আজকের টপিক হলো এরিয়া আন্ডার কার্ভ। তো দেখো তোমরা, একটা কার্ভের এরিয়া একটা ক্লোজ রিজিয়নের মধ্যে বার করতে গেলে আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু ভুল ভ্রান্তি হয়। সেই ভুল ভ্রান্তিগুলো বলে দিয়ে আজকের এটা করছি। তো ধরো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটার একটা ফাংশন ধরো আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা কার্ভ বলতে পারি। এটা এক্স ইকুয়াল টু এ লাইন থেকে এক্স ইকুয়াল টু বি লাইন অবধি আছে। তাহলে এই হচ্ছে আমার কার্ভ। এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটা আছে, এটা এক্স অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড আছে। তাহলে এটার এরিয়া হবে এ টু বি ওয়াই ডিএক্স, বা বলতে পারি এ টু বি এফ এক্স ডিএক্স। আবার ধরো কার্ভটা এরকমও থাকতে পারে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ইকুয়াল টু ওয়াই, এই ফাংশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এটা ওয়াই ইকুয়াল টু সি, এটা ওয়াই ইকুয়াল টু ডি। তাহলে এটার এরিয়া হবে সি টু ডি এক্স ডিওয়াই, বা সি টু ডি এফ ওয়াই ডিওয়াই। এটা হচ্ছে কার্ভ, ঠিক আছে। এবার এই কার্ভ আর এই কার্ভ, এখানে দেখো এই কার্ভে বাউন্ডেড দি এক্স অ্যাক্সিস বাউন্ডেড, তার তলার পোর্শনটা আসেনি। এই কার্ভটা ওয়াই অ্যাক্সিস দি বাউন্ডেড, ওয়াই অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইডের পোর্শনটা আসেনি। যদি এদিকেরটাও কোনো নিতে হতো, যদি সিমেট্রিক্যাল হতো ইন্টু টু করতাম, এখানেও যদি সিমেট্রিক্যাল হতো ইন্টু টু করতাম। এইগুলো করতে হবে। আর একটা দেখো, ধর একটা কার্ভ আছে y ইকুয়াল টু সাইন এক্স। এবার দেখো y ইকুয়াল টু সাইন এক্স 0 থেকে 2 পাই আছে। তাহলে এর ডায়াগ্রাম তো এরকম হবে, 0 থেকে 2 পাই। তাহলে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। এই কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এখানে 0 থেকে এক্স ইকুয়াল টু লাইন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 পাই। তাহলে এই হচ্ছে আমার পোর্শন, ঠিক আছে। এটাও বার করতে হবে, এটাও বার করতে হবে। এবার ধরো এই যে কার্ভটা y ইকুয়াল টু সাইন এক্স আছে, তাহলে 0 টু 2 পাই y dx, 0 টু 2 পাই সাইন এক্স ডিএক্স। তো 0 টু পাই সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, 0 থেকে 2 পাই মাইনাস কস 2 পাই প্লাস কস 0। তাহলে মাইনাস 1 প্লাস 1, এখানে দেখো 0 চলে আসলো। এরিয়া তো কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি এটা বাউন্ডেড পোর্শন আছে। এখানে আমার ভুলটা কি হলো, এই অঙ্কের ভুলটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে, দেখো এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু পাই আছে। তো এখানে ফাংশনটাকে ব্রেক করতে হবে, এক্স ইকুয়াল টু পাই, আবার পাই থেকে 2 পাই। তাহলে এই পোর্শনটা হচ্ছে ভুল করলাম আমরা। আমাদের ঠিকটা কি হবে, 0 থেকে 2 পাই যদি থাকে, ওয়াই ইকুয়াল টু বা সাইন এক্স ডিএক্স আছে, সেটাকে দুটো পার্টে ভাঙবো, 0 থেকে পাই সাইন এক্স ডিএক্স, আবার পাই থেকে 2 পাই সাইন এক্স ডিএক্স। এবার 0 থেকে পাই সাইন এক্সের এটা কত হবে, মাইনাস কস এক্স, এটা 0 থেকে পাই, এখানেও তাই হবে, মাইনাস কস এক্স, পাই থেকে 2 পাই। এবার দেখো এইটার কত বেরোবে, মাইনাস কস পাই, মাইনাস মাঝে প্লাস কস 0, এটা হচ্ছে মাইনাস কস 2 পাই প্লাস কস পাই। এবার দেখো এইখানে মাইনাস, এখানে প্লাস 1 আসছে, 1 প্লাস 1 2, কিন্তু এখানে আবার মাইনাস 1 আসছে, এটাও মাইনাস 1 আসছে। তাহলে 2 মাইনাস 2 কেটে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী করতে, এটা মড দিয়ে দিতে হবে। তাহলে মড দিলে কি হবে, আমাদের যে নেগেটিভ ভ্যালুগুলো আছে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়াচ্ছে 1 প্লাস 1,
এখানে দাঁড়াচ্ছে -1 তার মানে 2 + 2 মানে 4 স্কোয়ার ইউনিটস। আরেকটা সাম দেখো, এই কার্ভটা দেখো, y = 4x, x = 0, x = 4। তাহলে এটার ডায়াগ্রাম এরকম হবে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এই লাইনটা x = 0, x = 4 হচ্ছে এইটা। এরকম। তাহলে দেখো এটার x অ্যাক্সিসের ওপরে যতটা আছে x অ্যাক্সিসের তলাতেও ঠিক ততটাই আছে, তার মানে এটা সিমেট্রি অ্যাবাউট x অ্যাক্সিস। তাহলে এটার ডায়াগ্রাম কি হবে, 0 to 4 y dx। তাহলে 0 to 4 y মানে কি হবে, √4x dx। এবার দেখো এখানে সিমেট্রি অ্যাবাউট y x অ্যাক্সিস, তো উপরে যত নিচে তত না, তাহলে ×2 করতে হবে, একটা ×2 করতে হবে, কারণ এতটা ফর্মুলা ছিল y dx, ডাবল আছে এই জন্য ×2। তাহলে 2 × √4, 0 to 4 x⁻½ dx। তাহলে 2 × 2 x⁻³ বাই 3/2, 0 to 4, তাহলে 4 × 2/3, 4⁻³ মাইনাস 0⁻³/2, 4⁻³ মানে হচ্ছে √4 হচ্ছে 2, 2³ হচ্ছে 8, তাহলে 8 মানে 64/3 স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, কিন্তু ধরো এই অঙ্কটা এরকম দিল অ্যান্ড এক্স অ্যাক্সিস দিল, তাহলে আমরা আর এই নিচের পোর্শনটা কিন্তু করব না, হয় নিচেরটা করবো না, উপরটা করবো না, বা বললো এরকম এক্স অ্যাক্সিস অ্যান্ড ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, তাহলেও শুধু এটাই করব। তখন এই টু পার্টটা আসবে না, এখানেও 2টা ইন্টু হবে না, এখানেও 2 ইন্টু হবে না, এখানেও 2 ইন্টু হবে না, এখানেও তাহলে কত হবে, শুধু এখানে 2 থাকবে, তাহলে এটা হবে তাহলে কত 4/3, আর এটা হবে 32/3 স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো, x² = 4y, y = 2 আর y = 4। তাহলে তার ক্ষেত্রে দেখো এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, x² = 4y, তার ডায়াগ্রাম হচ্ছে এরকম, y = 2, y = 4। তাহলে এখানে এই পোর্শনটা আসবে, এই পোর্শনটা। এখানেও দেখো এটা সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস, মানে এদিকেও যতটা আছে এদিকেও ঠিক ততটাই আছে। তাহলে এটার কেউ 2 ইন্টু করতে হবে, এখানে কি করতে হবে, x dy করতে হবে, আবার কি y = কত 2 থেকে 4 আছে। আর যদি এখানে শুধুই বলতো পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে শুধু এইটুকু করতাম, 2 আর ইন্টু করতাম না এখানে। তাহলে এখানে দেখো 2 × 2 to 4, এখান থেকে দেখো x² = 4y, তাহলে x = কত √4y, মানে 2y √y, তাহলে 2√y dy, 4 2 to 4 y⁻½ dy, 4 y⁻³ বাই 3/2, 2 থেকে 4, (4⁻³ মাইনাস 2⁻³/2), তার মানে কত হবে 8/3 ইন্টু 4⁻²/3/2 মানে হচ্ছে 2³ মানে 8 মাইনাস 2√2। এটা হচ্ছে ফাইনাল আনসার।
এত স্কোয়ার ইউনিটস। পরের ভিডিওতে আমরা আরও কিছু এরিয়ার অঙ্ক ডিসকাস করব।